রোদে দেওয়া ঝামেলা ছাড়াই, তেল ছাড়া খুব সহজে আমরা এই জলপাইয়ের আচারটা তৈরি করতে পারি। অসম্ভব মজা আর লোভনীয় এই আচারটি। এটা অ্যাজ লাইক মুরব্বার মতো খেতে। তাই এই জলপাইয়ের আচারটা খুব সহজে কিভাবে আমরা তৈরি করতে পারি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি এখানে বড় সাইজের 1 কেজি জলপাই নিয়েছি। আর এই জলপাইগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আর আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ছুরি দিয়ে খুব সূক্ষ্মভাবে কুচি কুচি করে নিচ্ছি। আর এই কুচি কুচি করে নেওয়ার কাজটা একটু সময় সাপেক্ষ, তাই আমি আগেই সম্পূর্ণ জলপাই কেটে নিয়েছি। 2টা জলপাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ছুরি দিয়ে এই কুচি কুচি দাগটা করা যায়। আপনারা যদি ছুরি দিয়ে এটা না করতে পারেন, বটি দিয়েও করে নিতে পারেন, তবে চেষ্টা করবেন যাতে জলপাইগুলো কেটে টুকরো হয়ে না যায়। এভাবে কুচি কুচি করে নিলে জলপাইয়ের গায়ে শিরাগুলো খুব ভালো করে ঢুকবে এবং জলপাইয়ের আচারটা পারফেক্টভাবে মশলা দিয়ে কুক হবে। দেখুন কিভাবে কুচি কুচি করে নিতে হবে। এখন আমার সবগুলো জলপাই কুচি করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। যারা মিষ্টি কম খেতে চান তারা এখানে 1 কাপ চিনি ব্যবহার করলেও চলবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ভিনেগার। আর সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। চিনি, ভিনেগার, লবণটা খুব ভালো করে জলপাইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। এর ফাঁকে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। একটি শুকনো প্যানে আমি 5-6টি শুকনো মরিচ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মৌরি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা আর 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এখন মশলাগুলো অল্প আঁচে খুব ভালো করে নাড়াচাড়া করে টেলে নিচ্ছি। খুব ভালো করে টেলে নিতে হবে, তবে পুড়ে ফেলা যাবে না। আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন ঠান্ডা করে একটি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। এরই মাঝে আমার জলপাইগুলো চিনির সাথে মিশে পানি ছেড়ে দিয়েছে। দেখুন এগুলো কিন্তু চিনির পানি। খুব ভালো করে চিনিটা গলে গিয়েছে। আর নিচে কিছু চিনি রয়েছে, সমস্যা নেই, আমরা যখন প্যানে দিব এই চিনিটাও গলে যাবে। একটি প্যানে আমি চিনির পানিটা সহ জলপাইটা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একটু বড় পাত্রে এই আচারটি তৈরি করতে, যাতে করে জলপাইগুলো খুব সুন্দরভাবে সেট করা যায় আর নাড়াচাড়া করার সময় যাতে জলপাইগুলো ভেঙে না যায়। জলপাইটা ভিনেগারের পানিতে ভিজিয়ে রাখার কারণে খুবই সফট হবে এবং নাড়াচাড়াতে ভাঙবে না। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ দেশি রসুনের কোয়া। আমি এখানে দেশি রসুনটা ব্যবহার করেছি, তাই রসুনটা কুচিয়ে দেইনি, আস্ত দিয়েছি। আপনারা বড় রসুন ব্যবহার করলে কুচিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সরিষা বাটা। আর যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলার থেকে অর্ধেকটা। এখন মশলাগুলো খুব ভালো করে জলপাইয়ের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। এই আচারটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে এই আচারটা তৈরি করে ফেলা যায়। আর ভাত, খিচুড়ি, পোলাও যাই বলেন না কেন সেটার সাথে খুব সুন্দরভাবে এই আচারটা খাওয়া যায়। চেষ্টা করবেন খুবই সাবধানে জলপাইগুলোকে নাড়াচাড়া করে শিরার সাথে মিশিয়ে দিতে। কিছুক্ষণ পরেই দেখুন আমি এখানে কোনো পানি বা তেল ব্যবহার করিনি। জলপাইয়ের গাছ থেকে এবং যে অবশিষ্ট চিনিটা ছিল সেটা মেল্ট হয়ে অনেক পানি বের হয়েছে, আর এই পানিতেই আচারটা তৈরি হয়ে যাবে।
আর যেহেতু জলপাইগুলো সফট, তাই নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে, তাই আমি প্যানের হাতল ধরে নাড়াচাড়া করে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এভাবেই নাড়াচাড়া করে জলপাইগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিতে, এতে করে মশলাসহ শিরাটা জলপাইয়ের ভিতরে পর্যন্ত ঢুকবে। আমি একটি চামিচ দিয়ে আলতোভাবে জলপাইগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলা থেকে আরও মশলা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বিট লবণ, আর সাদা যে লবণটা আমরা খেয়ে থাকি সেটা। আপনাদের স্বাদ অনুযায়ী এই লবণ দুইটা ব্যবহার করবেন, আর বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন লবণটা দেওয়ার পরে আমি আবার প্যানের হাতল ধরে নাড়াচাড়া করে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আরও কিছুক্ষণের জন্য। আমার আচারটি তৈরি হয়ে গিয়েছে। আমি এখন চুলা অফ করে দিব এবং ঠান্ডা করে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো আমার আচারটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, অসম্ভব মজা এবং লোভনীয় দেখতে হয়েছে। আপনারাও রোদে দেওয়া ঝামেলা ছাড়া, তেল ছাড়া খুব সহজে জলপাইয়ের এই মুরব্বা আচারটি তৈরি করে নিতে পারেন। আর আমাদের সাথে কমেন্টে শেয়ার করবেন আপনাদের কাছে এই আচারের রেসিপিটি কেমন লেগেছে। একটি জলপাই তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা জুসি এবং সফট হয়েছে এই জলপাইয়ের আচারটি। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।